জ্যামিতির এমসিকিউ মোটামুটি চেষ্টা করব পুরো অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে সবগুলো কভার করার, ঠিক আছে? আচ্ছা, এদিক মনোযোগ দেবেন। দেখেন, এমসিকিউ চ্যাপ্টার হলো স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি দেখেন, টাইপ 1। টাইপ 1, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমার সাথে সাথে খাতায় ওঠান। মধ্যবর্তী দূরত্ব, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটা সূত্র কে না জানেন? সবাই জানেন, গত ক্লাসও হয়ে গেছে। x1 y1 আর কিউ বিন্দু যদি আমাদের x2 y2 হয়, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব পি কিউ। কি বললাম? পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব পি কিউ। এটার সূত্র কি বলেন? এই দেখেন, x1 থেকে x2 বিয়োগ করলেও হবে x1 মাইনাস x2 এর উপর স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর উপর স্কয়ার, অথবা x2 মাইনাস x1 এর উপর স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর উপর স্কয়ার। এখানে অবশ্যই লিখবেন একক। এখন এই সূত্রটা দিয়ে কি কি ম্যাথগুলো সলভ হচ্ছে দেখেন। শর্তযুক্ত কিছু থাকবে, শর্ত যোগ মানে শর্ত যুক্ত। ধরেন একটা বিন্দু অপর একটা বিন্দুর দ্বিগুণ, মূল বিন্দু থেকে, যেমন একটা দেখো, এটা একটা আমাদের মূল বিন্দু 0,0, এ থেকে পি বিন্দুর দূরত্ব 7,5, ও থেকে কিউ বিন্দুর দূরত্ব 8, কে। তোমাকে আমি প্রশ্ন করলাম, ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যতটুকু ও থেকে কিউ এর দূরত্বের দ্বিগুণ। মানে তোমার প্রশ্নটা এরকম, ও পি এর দূরত্ব কি ও কিউ এর দূরত্বের দ্বিগুণ। বুঝতে পারছেন? দূরত্বের কয় গুণ? দূরত্বের দ্বিগুণ, বা হতে পারে তোমার 3 গুণ, এরকম। দ্বিগুণ, 3 গুণ বা সমান এরকম হতে পারে। এখন ও তোমার হচ্ছে কি 0,0 বিন্দু, এখান থেকে 7,5 বিন্দু দূরত্ব কি বের করা যাবে না? এই বিন্দুটা x1 y1 x2 y2, কঠিন কিছু? তার মানে কি ওপি এর দূরত্ব তুমি কিভাবে বের করবা? ওপি দেখেন, আমি কি বলছিলাম, যদি মূল বিন্দু থাকে 0,0 যদি বিন্দু থাকে, তাহলে আমি কি করব, এই দুটোর বর্গের সমষ্টি। এই দুটো কিসের সমষ্টি? তার মানে কি 7 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার। কাহিনী কিন্তু শেষ। দেখো, এই যে ও থেকে কিউ কি আছে, এখানে 0,0 আছে না? তাহলে এই দুটো বিন্দুর বর্গের সমষ্টি ও কিউ। তাহলে কি হবে? 8 এর উপর স্কয়ার প্লাস কে এর উপর স্কয়ার। এখন প্রশ্ন মতে কি লিখবেন? ওপি ইজ ইকুয়াল টু ও কিউ। কারণ বলছে কি ও কিউ এর দূরত্বের দ্বিগুণ। তাহলে ও কিউর সাথে আমরা 2 দ্বারা গুণ করে যেটা পাবো সেটা আমাদের ওপি এর দূরত্ব। তাহলে ওপি ইজ ইকুয়াল টু 2 ইনটু ও কিউ এর মানটা কত? সবগুলো মান বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করি কে এর মানটা বের করব। এই অঙ্ক করতে পারবো কি পারবো না? না, ও কিউ এর যার সাথে এর থাকবে তার সাথে মানে এই যে দ্বিগুণ 3 গুণটা হবে। বুঝতে পারছেন? দেন ও কিউ এর দূরত্বের দ্বিগুণ, সেটা কার সমান? ওপি এর সমান। বুঝা গেছে? আচ্ছা, সবাই কি বুঝছেন? একটু দ্রুত ওঠান, একটু দ্রুত, খালি টাইপটা লেখেন, এই দ্রুত একটু ওঠান। আবার দেখেন, ও কিউ এর দূরত্বের দ্বিগুণ ওপি এর দূরত্ব হলে এটা তো বোঝা যাচ্ছে কে ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে বোঝা যাচ্ছে না যে আননোন রাশি কি কে আছে না? তাহলে শর্তের সাহায্যে আমরা কোনো একটি ত্রিভুজ দেখেন, টপিকটা বোঝেন, কোনো একটি ত্রিভুজ আমরা সেটা চেক করব কিভাবে? সমকোণী কিনা। এটা কিসের সাহায্যে চেক করব? দূরত্ব নির্ণয় করে। তো কোনো একটি ত্রিভুজ সমবাহু কিনা এটা কার সাহায্যে চেক করব? দূরত্ব নির্ণয় করার মাধ্যমে। কোনো একটি ত্রিভুজ বিষমবাহু কিনা কে দূরত্ব নির্ণয় করার সাহায্য করতে পারবেন না?
কোন মানে সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা, মানে সমকোণীয় না, সমবাহু না, বিষমবাহু না, বা ত্রিভুজে না, মনে করেন ত্রিভুজ গঠন করবে কিনা এমন প্রশ্ন করলো, ত্রিভুজ গঠন করবে কি না, এই যে কন্ডিশন গুলো বুঝলে তো হয়ে যাবে নাকি, না আরো ঝামেলা আছে বলেন দেখি? এই কন্ডিশন গুলো বুঝলে আমাদের হয়ে যাবে। তো এখন একটা জিনিস দেখেন, এটা হলো আমাদের একটা কি ত্রিভুজ, বেসিকটা ক্লিয়ার করো, এইভাবে তোমরা অঙ্কগুলো করে ফেলবে। তাহলে ত্রিভুজে এখানে পি একটা বিন্দু, x1 y1, কিউ একটা বিন্দু, x2 y2, আর একটা বিন্দু x3 y3, তিনটা বিন্দু। একটা ত্রিভুজে কয়টা বিন্দু? তিনটা বিন্দু। এখন এই তিনটা বিন্দুগুলো এখানে যে কোনো মান আমাদের থাকতে পারে, ফান্ডামেন্টাল কথা বুঝছেন? এখানে x1 y1 x2 যে কোনো মান থাকতে পারে। তাহলে সমকোণী কিনা এটা চেক করবেন কিভাবে? দেখেন এই দূরত্ব নির্ণয় করার সাহায্যে তুমি পি কিউ এর দূরত্ব পাবেন কি পাবেন না বলেন তো? পাবেন তো? পাবেন না? তারপরে দেখেন কিউ আর এর দূরত্ব নির্ণয় করতে পাবেন না? পাবেন। তারপরে পি আর এর দূরত্ব নির্ণয় করতে পারবেন। এই দূরত্বগুলো নির্ণয় করার পরে যদি দেখা যায় যে কোনো একটা বাহুর বর্গ, যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গ, ধরো পি কিউর উপর স্কয়ার, কিউ আর এর উপর স্কয়ার প্লাস পি আর তার উপর স্কয়ার, মানে দূরত্বগুলো বের করলাম, করার পর যে কোনো দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অপর একটা বাহুর বর্গের সমান, এতটুকু বুঝছেন? যদি হয় তখন কি আমি বলে দিতে পারবো যে এটা আমাদের কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এতটুকু কি কঠিন? খুব কঠিন? পাবেন না? তারপরে এটা আমাদের গেল, এটা কি হবে সমবাহু ত্রিভুজ কিনা কিভাবে চেক দেব? সমবাহু ত্রিভুজ হচ্ছে সবগুলো বাহুর দৈর্ঘ্য কি হওয়া লাগবে? সমান। তার মানে পি কিউ এর দূরত্ব বাইর করবেন, নাকি পি কিউ এর দূরত্ব এখন আমাকে হাতে কলমে দেখে দেওয়া লাগবে? দেখে দেওয়া লাগবে। পি কিউ এর দূরত্ব, তারপরে কিউ আর এর দূরত্ব, আর পি আর এর দূরত্ব, তিনটা বের করবেন। করে তিনটা দূরত্ব যদি সমান হয় তখন আমি বলবো কি সমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজটা কি? পি কিউ এর দূরত্ব, কিউ আর এর দূরত্ব, আর পি আর এর দূরত্ব, তিনটে যদি আমাদের অসমান হয় তখন হবে আমাদের কি বলেন তো? তাহলে এই কনসেপ্ট গুলো জানা থাকলে তো পাওয়া যাবে নাকি, না ঝামেলা আছে? একটু সুন্দর করে লাগেন টাইপ 2, টাইপ 2 এখানে সুন্দর করে লেখেন ঢাল সংক্রান্ত, এটা পরীক্ষাতে অনেকবার এসেছে, ঢাল সংক্রান্ত। এখন বোর্ড বইয়ের ম্যাথগুলো কি করবেন, বাসায় গিয়ে যেগুলো মানে সবগুলো বোর্ড বইয়ের ম্যাথে পাবেন যদি কনসেপ্টগুলো তোমার ঠিক থাকে। দেখেন তো ঢাল সংক্রান্ত বোর্ড বইয়ের মধ্যে 7 থেকে 8টা অঙ্ক আছে। অঙ্কগুলোর মধ্যে কি বলছে? সমরেখ হলে প্রমাণ করো, এটা একটা সমরেখ হলে প্রমাণ। তারপরে ঢাল নির্ণয়, এটাই তো কনসেপ্ট, বোর্ড বইয়ের মধ্যে এর বাইরে আছে। এখন তোমাকে আমি দেখাবো ঢাল কেমনে নির্ণয় করা যায়। দেখেন 1 নাম্বার, সরল রেখা থেকে ঢাল, সরল রেখা থেকে ঢাল কি লিখছি দেখেন তো, সরল রেখা থেকে ঢাল, সবাই বুঝছেন? সরল রেখা থেকে ঢাল, সরল রেখা থেকে ঢাল কেমনে নির্ণয় করা যায়? সূত্র y ইকুয়াল mx প্লাস c। এই যে দেখেন x এর সাথে যা আছে সেটাকে আমরা কি বলি? ঢাল বলি। এখন একটা কনসেপ্ট শেখেন, আমরা যদি একটা সমীকরণ লিখি ax স্কয়ার বা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, বোঝেন আগে? দেখেন তো y কি একাই আছে না এখানে? তাহলে তুমি যদি এই সমীকরণটাকে এটার সাথে ম্যাচিং করতে চান তাহলে y কে একাই রাখা লাগবে না? রাখবে কিনা বলেন? y তো এখানে একাই আছে, তাহলে এই সমীকরণটিকে এই সমীকরণের সাথে মিল করতে গেলে y কে আমাকে একই রাখতে হবে, আর বাকি সবগুলোকে সমান চিহ্ন ওই পাশে পাঠাতে হবে। যদি পাঠান তাহলে কি হবে? by ইজ ইকুয়াল টু মাইনাস ax মাইনাস c, বুঝছেন? তাহলে দেখেন y সমান কি হবে? তাহলে b দ্বারা উভয়কে ভাগ করা লাগবে, তাহলে মাইনাস a ভাগ b ইন্টু এক্স আর মাইনাস c ভাগ b। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এখানে বলেন তো এক্স এর সাথে যা আছে সেটা তোমার ঢাল না? এখানে এক্স এর সাথে কি আছে? এটা আছে না? তাহলে এখানকার ঢালটা কি বলেন তো? তাহলে ঢাল মাইনাস a ভাগ b। এখান থেকে একটা শর্টকাট, একটা দেখেন শর্টকাট আছে, সেই শর্টকাটটা হলো এরকম, এই এটা কার সহগ? এই যে এটা এক্স এর সহগ, খেয়াল করছেন, আর বিটা কার সহগ? ওয়াই সহগ। তাহলে শর্টকাটটা হলো এরকম, তাহলে সরলরেখা থেকে ঢাল আমরা পাবো হচ্ছে মাইনাস
তাহলে আগে মাইনাস আছে কিন্তু মাইনাস, উপরে লিখবো হচ্ছে এক্স এর সহগ, কি লিখবো এক্স এর সহগ, আর নিচে কি লিখবো ওয়াই এর সহগ, কি লিখবো ওয়াই এর সহগ, দ্রুত ওঠান, এক্স এর সহগ ডিভাইডেড ভাগ ওয়াই এর সহগ। আচ্ছা এখন দেখেন একটু এখানে, সেটা হলো আমি যদি একটা সমীকরণ বানিয়ে দেই, ধরো 2x প্লাস 5y প্লাস 7 ইজ ইকুয়াল টু কত 0। এখন যদি তোমাকে বলি যে ঢাল কত, খালি এমসিকিউ দেখার সাথে এম, তাহলে কি সূত্রে হলো মাইনাস এক্স এর সহগ কত 2 আর ওয়াই সহগ কত 5, খালি দেখবেন কোনটার মধ্যে আছে, মিশাতে যতটুকু টাইম লাগবে। বুঝছেন না বোঝেন নাই? আর একটা দেই, মাইনাস 2x প্লাস 7y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার ঢাল কত বলেন তো, তাহলে মাইনাস এক্স এর সহগ কত মাইনাস 2, ওয়াই সহগ 7, তাহলে কি মাইনাস মাইনাস প্লাস 2/7। হ্যাঁ সুন্দর করে ওঠান। আচ্ছা এখন 2 নাম্বার লেখেন, বিন্দু থেকে ঢাল, দুইটি বিন্দু দেওয়া থাকবে ঢাল। 2 নাম্বার টাইপ 2, 2 নাম্বার, দুইটি বিন্দু থাকলে ঢাল। এটা অল্প না বেসিক তো দেখেন, এই যে দেখেন এখানে দুইটা বিন্দু নিলাম, পি একটা বিন্দু x1 y1 এটাই তো নাকি, আর এখানে কিউ একটা বিন্দু x2 y2, বুঝছেন? তো এই জায়গার মধ্যে দেখেন এই বিন্দুটা কত x1 না, আর এই বিন্দুটা কত y1। এখন দেখেন তো এখানে যদি আমরা টানি, এই পুরো রেখাটা কত y2, এইটুকুর মান কত y2 মাইনাস y1, বুঝছেন? আর এই যে এইটুকুর মান কত, এইটুকু সম্পূর্ণটা আমাদের কি x2, তার মানে কি x2 মাইনাস x1, কে বোঝেন নাই? তার মানে এইটুকুর মান কত, কেমনে x2 হলো, কারণ এই বিন্দুটা x2, এইটুকুর মান x2 আর এইটুকুর মান, তাহলে এইটুকুর মান কি হবে x2 থেকে x1 বিয়োগ করলে তো এটা হবে, মাথায় ঢুকছে? এখন সম্পূর্ণটার মান কত, আর এইটুকুর মান, এইটুকুর মান কি, তাহলে y2 থেকে কি বাদ দেওয়া লাগবে, দিলে এইটুকু পাবো না। তার মানে এখন দেখেন এটার মান কত থিটা, তাহলে ঢাল ঢাল কেমনে বের হয়, ঢাল কাকে বলে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন হয় তার ট্যানজেন্টকে তো ঢাল বলে নাকি। আচ্ছা এখন দেখেন তাহলে ট্যানজেন্ট মানে কি, ট্যান থিটা না, তাহলে বলেন ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি, লম্ব কি, এই লম্ব কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন পৃথিবীর যে কোনো অঙ্ক দেখ পাবেন না দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল, এক্স অক্ষের ঢালের সংজ্ঞা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিক এটা কি না বলেন তো, এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক না, এই এক্স অক্ষের ধনাত্মক দিক না, বুঝছেন না বোঝেন না? তাহলে ধনাত্মক দিকের সাথে এই রেখাটা, এই রেখাটা একটা কোণ তৈরি করছে না, এটা এই কোণ, যেটা যে কোণটা উৎপন্ন করছে তার ট্যানজেন্টকে কি বলবো, তাহলে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, বুঝছেন? এই ট্যান থিটা এটাকে আমরা বলি কি, এটাকে আমরা কি বলবো বলেন, এম বলি, কি বলি এম। তাহলে এম ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কি সমস্যা আছে? সুন্দর করে ওঠান, এখন একটা एग्जांपल দেব। আচ্ছা এবার দেখেন আমরা কি করব, দুইটা দুইটা করে বিন্দু থেকে আগে ঢাল নির্ণয় করি, তারপরে তিনটা, তারপরে পাঁচটা, তারপরে n সংখ্যা। এবার দেন একটা বিন্দু নিলাম, এটা নিলাম 7 5, কিউ একটা বিন্দু নিলাম 8, 10, কয়টা দুইটা দুইটা করে বিন্দু না, এটা ঢাল নির্ণয় করবেন কিভাবে, এই বিন্দুটা x1, এই বিন্দুটা y1, এই বিন্দুটা x2, এই বিন্দুটা y2, বুঝছেন না বোঝেন নাই? তাহলে এখন এম পি কিউ রেখার ঢাল সমান কি হবে বলেন, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ভেজাল আছে নে, পাবেন না, বাইরে যাওয়ার পরে বলবেন যে কি ভুলে গেছি নাকি। আচ্ছা তাহলে দেখেন ঢালের সূত্র কি, কোটির পরিবর্তন ভাগ, মনে থাকবে? আচ্ছা দেখেন y2 এর মানটা কত 10, আর y1 এর মান কত 5 ডিভাইডেড বাই x2 এর মান কত 8, আর x1 এর মান কত 7। তাহলে অ্যানসার কত, 10 থেকে 5 বাদ দিলে 5, 8 থেকে 7 বাদ দিলে 1, তাহলে অ্যানসার কত হলো 5। এটাই অ্যানসার। কারে কঠিন হলো, কঠিন হলো? হ্যাঁ উঠান। মনে করেন যে মূল বিন্দু যে কোনো বিন্দুর ঢাল, কি বললাম, অ্যানসার বুঝছো? তাহলে মনে করেন যে পি বিন্দুতে কি 0, 0 দিলাম,
আর কিউ বিন্দুতে 7,9 দিলাম, এখন ঢাল কত? কত হবে? 7/9, 7/9 মুখস্থ হয়েছে? তাহলে কি 9 - 0 ডিভাইডেড বাই 7 - 0, এটা আমাদের ঢাল। তার মানে অ্যান্সার কত বলেন? 9/7। আরো আটকিবে? তাহলে মূল বিন্দু ও যে কোনো বিন্দুর ঢাল কত হবে বলেন দেখি? মূল বিন্দু ও যে কোনো বিন্দুর ঢাল, মূল বিন্দু বলতে 0 0 না, তাহলে বাংলা দিয়ে থাকবে কতটা, এরকম p0 0 থাকবে না, থাকবে কি মূল বিন্দু ও 7 9 বিন্দু ঢাল কত, এটা এমসিকিউ থাকবে। তখন হবে কি মূল বিন্দু থাকলে এটা কত 0 0, আর এটা কত হবে 9/7 y ভাগ x। কি ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন, এবার আরেকটা জিনিস দেখাইতেছি, মিশে দেই। এবার এইরকম একটা কোশ্চেন করলাম যে মূল বিন্দু ও পি 0,9 বিন্দুর ঢাল কত? বিন্দুর ঢাল কত? তাহলে অ্যান্সার কত হবে বলেন? তার মানে এটা কত আমাদের y না, তার মানে এখানে ঢাল কত বলেন? 9/0, আর এটা হলো কি অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। ক্লিয়ার? এখন যদি ওইটা উল্টে দেই আমরা, ধরো একটা পি বিন্দু 0,0 আর একটা বিন্দু দিলাম হচ্ছে কি 9,0, তখন ঢাল কিন্তু 0, তখন ঢাল কত? 0, 0/9 অ্যান্সার কিন্তু 0। কারণ সমস্যা আছে? দ্রুত ওঠান একটু। যদি সমরেখ বলে, কি বলে? সমরেখ। খেয়াল করেন কনসেপ্টটা, খেয়াল করেন, সমরেখ হলে ঢালগুলো সমান, যতগুলো ঢাল তোমার বের হবে ঢালগুলো কি সমান। এটা দেখেন ঢালগুলো কেমনে সমান হয়। এটা যদি আমাদের একটা বিন্দু হয়, এই বিন্দুর মধ্যে একটা মানে এই সরলরেখার মধ্যে একটা বিন্দু নিলাম x1 y1, এখানে আর একটা বিন্দু নিলাম x2 y2, এখানে আর একটা বিন্দু নিলাম আর x3 y3। দেখেন তো একটা রেখার উপর অবস্থিত না, সেই জন্য বিন্দু তিনটা বলা হবে সমরেখ। বোঝা গেছে? একই রেখায় অবস্থিত হলে বিন্দুগুলো কি হয়? সমরেখ। মনে থাকবে? এখন দেখেন সমরেখ হলে তাদের ঢালগুলো সমান কিনা দেখেন, খুবই সহজ একটা জিনিস এখানে। দেখেন তো এক্স অক্ষ কি এটা না আমাদের? এক্স অক্ষ এটা না? এক্স অক্ষের সাথে যে কোণটা আমরা উৎপন্ন করি থিটা। আবার দেখেন এখানে যদি আমরা একটা ত্রিভুজ বানাই, এ কোণটাও আমাদের কি থিটায় হবে কিনা বলেন তো? কারণ অনুরূপ কোণগুলো পরস্পর সমান। আবার দেখেন এখানে যদি আমরা একটা ত্রিভুজ বানাই এই জায়গাতে, আবার দেখেন তো এ কোণটাও আমাদের কি হচ্ছে? থিটা হবে কিনা বলেন তো? যদি এই কোণটাই θ1, θ2, θ3, এই θ1, θ2 আর কি θ3 তিনটা কোণেই যদি সমান হয়, তাহলে θ1 এটার জন্য যে ঢাল পাবা, এটার জন্য যে ঢাল পাবা, এটার জন্য তিনটার জন্য একই ঢাল পাবা না। বুঝছেন না বোঝেন নাই? তার মানে θ1 এর জন্য ঢালটা বলেন তো কি হবে? এখানে দেখেন, তাহলে tan θ1, তাহলে ঢাল কি হবে? তার মানে এটা হলো x1 আর এটা হলো কি y1, ঢালটা কি পাবো? y1 ভাগ x1। কনসেপ্ট কি বুঝছেন? বুঝছেন না বোঝেন নাই? কেন? এখানে মূল বিন্দু আমাদের কি 0 0, তার মানে সেই জন্য বললাম কি y1 থেকে 0 কে বাদ, x1 থেকে 0 কে বাদ। আচ্ছা আবার দেখেন এই ক্ষেত্রে ঢালটাতে আসেন, এই ক্ষেত্রে এই θ2, তাহলে একটু বলেন তো এইটুকুর মান কি হবে আমাকে বলেন? তার মানে কি এইটুকু আমাদের কি x2 না এখানে, আর এইটুকু কি, তাহলে আমরা বলতে পারি কি x2 - x1। কে বোঝেন নাই বলেন? সবাই বুঝছেন? এইটুকুর মান কি হবে? x2 - x1। আর এইটুকুর মান কি হবে বলেন তো? y2 - y1। তাহলে θ2 এর জন্য ঢালটা কি হবে বলেন দেখি? tan θ2, তার মানে কি y2, কেন কেন? কারণ এর লম্ব আর এটা হলো কি ভূমি, লম্ব ভাগ ভূমি। বুঝছেন? লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব কত? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। কে কে বোঝেন নাই বলেন তো? তার মানে যেহেতু θ1, θ2, θ3 সমান, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমার ঢালগুলো সমান হবে কিনা বলেন? তাহলে এটার জন্য আমরা যদি লিখি m1, এটার জন্য যদি লিখি m2, আর একটা এটার জন্য যদি আমরা লিখি কি m3, তাহলে এখন সমরেখ হলে কি হবে বলেন? মনে থাকবে? এটাই তো কনসেপ্ট, মানে m1 = m2 = m3। এখন তোমাকে যা ইচ্ছা বের করতে বলুক, সমস্যা আছে? একটু ওঠান, এখান থেকে আমরা ম্যাথ সলভ করব। এখন একটা প্রশ্ন, এর মান t,1, b এর মান 2,4, c এর মান 1,t, এটা হলে কি বিন্দুগুলো সমরেখ হলে তাহলে t এর মান নির্ণয় করবেন। তাহলে প্রশ্নটা কি? সমরেখ হলে কার মান?
টি ইজ ইকুয়াল টু হোয়াট? প্রশ্ন কি বুঝছেন? সমরেখের কনসেপ্ট কি? সবগুলো বিন্দু ঢাল সমান। তাহলে এ আর বি, তাহলে এই বিন্দুটা x1, এটা কি y1, এই বিন্দুটা x2 y2, এই বিন্দুটি x3, এটা কি y3। তাহলে বলেন এম এ বি রেখার ঢাল বলেন। সূত্র কি? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ভুল করেই লিখবেন y1 মাইনাস y2 x2 মাইনাস x1, লিখতে পারবেন না? আচ্ছা, সূত্র কি মনে থাকবে? তাহলে হবে, কিন্তু একটা আগে দিলে না একটা পরে, উল্টা পাল্টা করে দিলে হবে না। আচ্ছা, যদি কেউ লেখেন হচ্ছে এটা যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, তাহলে হবে, তাহলে হবে, দুটোই ঠিক। কারণ কেন দেখেন, এখান থেকে যদি মাইনাসটা কমন নাও, মাইনাস দিয়ে যদি গুণন করো, বা এই যে y1 প্লাস y2 ডিভাইডেড বাই মাইনাস x1 প্লাস x2, এর পরের লাইনটা বুঝছেন কি করছি? মাইনাস y1টা সামনে নিছি, মাইনাস x1টা সামনে নিছি। এখান থেকে তুমি মাইনাসটা কমন নাও, নিলে y1 মাইনাস কি y2, এই মাইনাস মাইনাস, এই মাইনাস আর প্লাসে গুণ করলে কি মাইনাস, আর এখান থেকে মাইনাসটা কমন নিলে x1 মাইনাস x2, কে কে বোঝেন নাই? তাহলে এই মাইনাস মাইনাস কি কাটা না? তার মানে কি থাকবে বলেন? y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x1 মাইনাস x2। আরো ঝামেলা আছে, যদি লেখেন তবে সূত্র যেটা জানেন ওটাই লিখবেন। তাহলে প্রশ্ন থাকবে নিচের কোনটি সঠিক? এটাও সঠিক, এটাও সঠিক, কোনো ভেজাল আছে? হ্যাঁ, বুঝতেন না বোঝেন নাই? দুটোই কিন্তু সঠিক। যদি এরকমটা থাকে, এটা কি সঠিক? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এটা কি সঠিক? এটা কিন্তু ব্যাঠিক, বুঝছেন? এটা হলো ব্যাঠিক, এটা সঠিক, এটা সঠিক, ঠিক আছে? তাহলে এখন সূত্র তোমরা লিখবেন, বইয়ে যেটা আছে ওটাই লেখার চেষ্টা করবেন, যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঠিক আছে? এবার দেখেন দিয়ে দ্রুত ঢালগুলো আমরা বের করে ফেলি। দেখেন ঢাল কি হবে? y2 বলতে এখানে কি 4 না? তাহলে 4 মাইনাস y1 বলতে কি 1, 4 মাইনাস 1, আর x2 এর মান হচ্ছে 2, আর x1 এর মান হচ্ছে কি t, তাহলে 2 মাইনাস t, এই বিন্দুটা ধরে নিলাম এম এ বি। সবাই বুঝছেন? আচ্ছা, এবার করেন দেখি এম বিসি রেখার ঢাল। তাহলে বিসি রেখার ঢাল কত? এখন দেখেন এই শুরুতে খেয়াল করো, শুরুর এই বিন্দুটা আমি x1 y1 ধরবো, তারপরে বিন্দুটা আমি x2 y2 ধরবো, বুঝছেন না বোঝেন নাই? তাহলে বি বিন্দুটা আমরা এখন কি ধরবো? x1 y1, আর সি বিন্দুটা আমরা ধরবো x2 y2। তাহলে এই বিন্দুটা x1 y1, আর এখন এই বিন্দুটা কি হবে বলেন? x2 y2, যাতে তোমার সূত্রটার সাথে অঙ্কটা সুন্দরভাবে করতে পারো। তাহলে MBC, তাহলে এখানে কি লিখবো? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, দেখো উঠছে কিনা? তাহলে y2 এর মানটা কত বলেন তো? তাহলে t মাইনাস y1 এর মান হচ্ছে 4, x2 এর মানটা কত বলেন? 1, আর x1 এর মান হচ্ছে কি 2। এতটুকু বুঝছেন সবাই? তার মানে এখন কি পাইলাম? t মাইনাস 4 ডিভাইডেড বাই কি মাইনাস 1। আমাদের কি কাজ ওকে না? MBC এর মান কি ওকে? তাহলে আমাদের মানে যে কোনো দুইটার মান বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে, যে কোনো দুইটার মান, এম এ বি, এম বি সি, আর একটা বের করা যাবে কি বলেন তো? এম এ সি, ঠিক আছে? তাহলে আমাকে এখন এম এ সি বের করব, দরকার আছে? তাহলে সমরেখ বলতে কি সবগুলো ঢালে কি সমান, বুঝছেন না বোঝেন নাই? আমার রূপা বলো সমরেখ হলে কি হবে? ঢালগুলো সমান হবে। তাহলে এখন তুমি শর্ত মতে দিয়ে কি লিখবা? এম এ বি ইজ ইকুয়াল টু এম বি সি, বুঝছো না বোঝো নাই? মানে এই ঢাল আর এই ঢাল, এই দুটো পরস্পর কি হবে? সমান হবে। বসো। তাহলে এখন আমরা এখানে দেখো, আমরা এখানে এখন ঢাল দুটো সমান করে ক্যালকুলেশন করে দিলে আমাদের শেষ। তাহলে আর কি করে দেওয়া লাগবে বলেন? এটা কি সলভ করে দেওয়া লাগবে? লাগবে? তাহলে তোমরা বাসা থেকে করে নিব। লাগবে না লাগবে না? যা ইচ্ছে যেভাবে বাইর করো, তুমি টির মান বের করবে, আর কিছু না। টির মান বের করার পর একটু কাহিনী বলি। টির মান বের করার পর এই ঢালের মধ্যে যে টির মান আছে না, টির মানটা বসাবা, বসা চেক দিবা কোন টির মান মানের জন্য প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান হয়। এটা সৃজনশীলের মধ্যে করবা। কার মধ্যে করা লাগবে? এটা সৃজনশীলের মধ্যে করা লাগবে। আর এমসিকিউর মধ্যে আসলে ছোট্টাম্য বুদ্ধি কি বুঝছেন? চুরি চালানি বুদ্ধি আছে। সেটা টির মান তো এমসিকিউর উত্তর দেওয়াই থাকবে, টির মানের মধ্যে এমসিকিউর উত্তর দেওয়া থাকবে না। তাহলে কর মধ্যে টির মান দেওয়া থাকবে, খর মধ্যে টির মান দেওয়া থাকবে, গড় মধ্যে টির মান দেওয়া থাকবে, ঘর মধ্যেও টির মান দেওয়া থাকবে। তার টির মানগুলো বসে দিয়ে কয়টা ঢাল চেক দিব, কোন টির মানের জন্য কয়টা ঢালে সমান হয়। তাহলে আলাদা করে ঢাল বের করার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? কোন টির মান জন্য তিনটা বিন্দুর ঢাল কি হয়? সমান হয়। যদি সমান হয় তখন আমি বলে দেবো সেটা আমাদের অ্যান্সার। বুঝছেন না বোঝেন না বলেন তো? আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। সমরেখ সংক্রান্ত আরো কি কোশ্চেন করা লাগবে? দেখেন বইয়ের মধ্যে আর চার পাঁচটা অঙ্ক আছে, করে দেবো।
হ্যাঁ করে দেওয়া লাগবে। এই দেখি এখানে খেয়াল করেন যে এ বি সি তিনটা বিন্দু না, সমরেখ হবে যদি এত হয়, তার মানে তোমাকে সমরেখ থেকে এই জিনিসটা কি করা লাগবে, প্রমাণ করা লাগবে। তাহলে দেখেন এম এ বি রেখার ঢাল, তাহলে ওয়াই টু বলেন তো এটা কি ওয়াই টু, এ বুঝছেন বি মাইনাস কত 0, তারপরে কি 0 মাইনাস এ, তারপর ফাইনালি কি পাবো বি মাইনাস মাইনাস মাইনাসটা আমি সামনে লেগে দিলাম, সমস্যা আছে বলেন? তাহলে এম এ বি রেখার ঢাল পাইলাম। এখন আমরা কি বাইর করব, এম বি সি রেখার ঢাল বের করি। বি আর সি দেখেন 1 মাইনাস বি আর 1 মাইনাস 0, তার মানে কি 1 মাইনাস বি। এতটুকু বুঝছেন কিনা? তাহলে দুইটা ঢাল বের করলেই তো আমরা প্রমাণ করতে পারবো, আর নাকি আরো একটা বের করব ইচ্ছা। তাহলে এখন এখানে কি করব বলেন, শর্ত মধ্যে কি লিখবো, এম এ বি রেখার ঢাল আর এম বি সি রেখার ঢাল এই দুটো পরস্পর সমান। এম এ বি রেখার ঢাল মাইনাস বি ভাগ এ আর এম বি সি রেখার ঢাল 1 মাইনাস কি বি। এখন সুন্দর করে একটু গুণন করে দেন তো, মাইনাস বি, তাহলে এ মাইনাস কি এ বি। বুঝছেন না বোঝেন নাই? তাহলে এখন দেখেন একটু, এ মাইনাস এ বি এই পাশে আসলে কি হবে, প্লাস এ বি হবে, আর এখানে এ থাক আর মাইনাস বি ওই পাশে গেলে প্লাস বি। তো এখন দেখেন আমরা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বি, ঠিক আছে? তাহলে উভয়কে আমরা এ বি দ্বারা ভাগ দেই। কে বোঝেন নাই বলেন? এখানেও এ বি দ্বারা ভাগ, এখানেও এ বি দ্বারা ভাগ, এখানেও এ বি দ্বারা ভাগ। এই কাটা উপরে 1, এই বি কাটা উপরে 1, এ বি কাটা কি থাকে 1, তাহলে 1 ভাগ বি প্লাস 1 ভাগ এ ইজ ইকুয়াল টু 1। ওঠান, প্রমাণিত। এবার দেখেন টাইপ 3 আমরা সেটা শিখবো হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। কি সংক্রান্ত? ক্ষেত্রফল। দেখেন টাইপ 3 ক্ষেত্রফল সংক্রান্ত, একটু লেখেন সবাই, ক্ষেত্রফল সংক্রান্ত, ক্ষেত্রফল সংক্রান্ত টাইপ 3 ক্ষেত্রফল সংক্রান্ত। আমরা আসি এখন এই জায়গায়। তো এটা কিভাবে সলভ করা যায় একটু খেয়াল করেন। আমরা পরিমিতির জেনারেল ম্যাথের পরিমিতির ম্যাথগুলো মোটামুটি সবাই করছেন। এখন দেখেন এক পদ্ধতি 1 আর 2 দুইটা পদ্ধতি আছে, খালি এই দুটো শেখেন। পদ্ধতি বা সিস্টেম 1 খেয়াল করেন, পি একটা বিন্দু x1 y1, কিউ একটা বিন্দু x2 y2, আর একটা বিন্দু x3 y3, তিনটা না? কারে দূরত্ব নির্ণয় করলাম না একটু আগেই টাইপ 1 এ, পটাপট দূরত্ব নির্ণয় করে দিবেন। পি কিউ দূরত্ব, তারপর পি কিউ এর দূরত্ব, কিউ আর এর দূরত্ব, পি আর এর দূরত্ব, তিনটা দূরত্ব বের করবেন, ঠিক আছে? আগে চেক দিবেন এই ত্রিভুজটা সমবাহু নাকি বিষমবাহু নাকি সমকোণী। ত্রিভুজ যেমন হবে তার ক্ষেত্রফলও তেমন হবে, কাহিনী সাব। কি বুঝছেন? ত্রিভুজ যেমন হবে তার ক্ষেত্রফলও, এই জায়গাতে আরো কারো কথা আছে থাকলে বলেন। তাহলে এখন দেখেন যদি এটা ত্রিভুজটা বিষমবাহু হয়, কথার কথা ধরে নিলাম যে পি কিউ ডাজ নট পি আর ডাজ নট কিউ আর, তাহলে এই ত্রিভুজটা কি হবে? তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করো? তাহলে আগে তুমি এস অর্ধপরিসীমা বের করবে না? অর্ধপরিসীমা বের করার সূত্র কি? পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর ডিভাইডেড বাই কত 2, অর্ধপরিসীমা হলো। এখন এর ক্ষেত্রফল কি বলেন? ক্ষেত্রফল পি কিউ আর ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বলতে কি পি কিউ, তার মানে কি এস মাইনাস কিউ আর, তারপরে কি এস মাইনাস কি পি আর। এই মানগুলো বসে দিবেন, দিয়ে ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরতে চাপ দিয়ে মান বের করবেন, খুব কষ্ট হবে। কে বুঝছেন? বুঝছেন সমস্যা হবে, করতে পারবেন তো? এখন সমকোণী ত্রিভুজটা যদি আমাদের হচ্ছে সমবাহু ত্রিভুজ হয়, তখন ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 বাহু স্কয়ার। তাহলে চারটা বাহু দৈর্ঘ্য, তিনটা বাহু দৈর্ঘ্য কি সমান, তাহলে সেখান থেকে আমরা যে কোনোর উপরে একটা স্কয়ার করলেই তো হয়ে যাবে। তখন যদি তিনটে সমান হয়, পি কিউ সমান কিউ আর সমান পি আর, তাহলে তিনটেই সমান, তাহলে ক্ষেত্রফল পি কিউ আর ইজ ইকুয়াল টু √3/4 এ স্কয়ার। এ বলতে কি পি কিউ তার উপরে স্কয়ার, এই পি কিউ বাহু কিউ আর বাহু পি আর বাহু যে কোনোর উপরে একটাই বর্গ করলে হয়ে যাবে। বুঝছেন? কারো কোনো সমস্যা আছে? এবার দেখেন ক্ষেত্র পদ্ধতি 2। এবার আরেকটা কনসেপ্ট দেখেন, একটু মনোযোগ দেন।
এবার যদি আমাদের সামান্তরিক কিংবা আয়ত হয়, কি বললাম, সামান্তরিক কিংবা আয়ত হয়, এইটাকে যদি প্রশ্ন করো এইরকম যে ত্রিভুজের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো, কার সাহায্যে? ত্রিভুজের সাহায্যে, তাহলে কেমনে করবেন দেখেন। আগে তোমাদের এই যে টাইপ 1 এর মধ্যে একটা কনসেপ্ট ছিল যে সামান্তরিক কিনা ত্রিভুজ কিনা। এখন দেখেন এটা সামান্তরিক কিনা আমি এক বাক্যে বলে দিই। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মাস্ট বি বের করতে হবে 1 নাম্বার, 2 নাম্বার কর্ণগুলো বের করা লাগবে। মাথা ঢুকছে? হ্যাঁ, কর্ণ অসমান হলে সামান্তরিক, কর্ণ সমান হলে আয়ত, কাহিনী শেষ। এবার আসেন, এটা আমি নিলাম ত্রিভুজ পি কিউ আর, শুধু এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি, তাকে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। কথা কি বুঝছেন? হ্যাঁ, এখন সামান্তরিক হোক, এখানে কর্ণের দরকার নেই, সামান্তরিক হোক কিংবা আয়ত হোক, যাই হোক, দেখেন এটা একটা আয়ত, কি বললাম, এটা একটা আয়ত, তাহলে এটা একটা ত্রিভুজ না? তাহলে পি কিউ আর এবং এস, তাহলে তুমি বেসিক্যালি বের করবে কার ক্ষেত্রফল? পি কিউ আর, পি কিউ আর, এখানে বের করবে পি কিউ আর। এখন এখন শুনেন, এটা হলো পদ্ধতি 2 এর সাহায্যে করবেন। কার সাহায্যে? 2 এর সাহায্যে। ঘড়ি কাটার দিকে বা বিপরীত দিকে ধরে নিয়ে ক্যালকুলেশন করে করি না কি, সেটা তো বোঝেন। একটু দেখেন, আমি দেখে দিচ্ছি। x1 y1, এটা কি x2 y2, খেয়াল করেন এটা কি x3 কি y3। তাহলে পদ্ধতি 2 এর সাহায্যে দেখেন এটা কোন দিকে ঘুরালাম আমি, ঘড়ি কাটার কোন দিকে। তাহলে দেখেন আমি যদি এই বিন্দুগুলো এইভাবে লিখবেন, পি ঘড়ি কাটার কোন দিকে, বিপরীত দিকে, তারপরে বিন্দু কি কিউ, তারপরে বিন্দু কি আর, এটার ক্ষেত্রফল, তাহলে লিখবেন হাফ। তার প্রথমে কোন বিন্দু দিয়ে শুরু করছো, যত, হ্যাঁ যাবে। আর এই এটার পদ্ধতি 2 এর সাহায্যে করবে, ক্যালকুলেশন সহজে হবে। তাহলে এখানে দেখেন শুরু করছি কোন বিন্দু দিয়ে, পি না? কোন বিন্দু দিয়ে শুরু করলাম, কোন বিন্দু? তাহলে পি বিন্দুটা আগে লিখবেন x1 y1, তারপরে কি বিন্দু, কিউ বিন্দু লিখবেন x2 y2, তারপরে কি বিন্দু, আর বিন্দু কি x3 y3। এতটুকু বুঝতে সমস্যা? তাতে কি আমার ত্রিভুজ হয়েছে পি কিউ আর। দেখেন তো ত্রিভুজ হয়েছে কি, পি বিন্দু লিখলাম, কিউ বিন্দু লিখলাম, আর ত্রিভুজ হয়েছে? হয় নাই। আবার কোথায় আসতে হবে, পি তে আসা লাগবে। তাহলে আবার বিন্দুটা কি x1 y1। দেখেন এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, সবাই বুঝছেন? এখন এটার অবশ্যই মাস্ট বি লিখতেই হবে বর্গ একক। যদি না লেখেন তোমার অঙ্ক 100% সঠিক হলেও 0 পাবে। মাথা ঢুকছে? অবশ্যই বর্গ একক লিখতে হবে। তাহলে এই জায়গার মধ্যে দেখেন হাফ, তাহলে ক্যালকুলেশন বোঝেন, এ মডুলাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তো এই পাশের এই গুণনটা কি প্লাস, মারুপা বুঝছো? বুঝছো তুমি? দেখেন x1 ইন্টু y2, x1 দিয়ে কাকে গুণ করলাম, y2, তারপরে প্লাস x2 দিয়ে কাকে গুণ করব, y3, তাহলে x3 y3, সরি x2 y3 প্লাস x3 দিয়ে কাকে, y1 কে, তাহলে x3 y1। এই গুণন কি বুঝছেন? একই দিকের গুণনগুলো প্লাস, ঠিক আছে। আর এই দিকের গুণনগুলো কি হবে শোনাচ্ছেনা বলেন তো? এই দিক, হ্যাঁ হ্যাঁ চিহ্ন সহই তো গুণন করবা, চিহ্ন সহ গুণন করবা। এই দিকের গুণনটা কি হবে, মাইনাস। এখন কথার কথায় ধরেন এর সামনে মাইনাস, তাহলে কি তাহলে সূত্রের কি থাকতেছে, আর গুণফলটার মধ্যে কি, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস হবে না? বুঝছেন না বোঝেন না? এখন এটা নাই, মাইনাস নাই, এখন কি হবে মারুফা বুঝছো? তো এখন দেখেন এখানে কি করব, মাইনাস, তাহলে y1 x2 মাইনাস, বলেন এটা কি y2 x3 মাইনাস y3 x1। এতটুকু পর্যন্ত সময় বুঝছেন কিনা বলেন তো? লাস্টে কি লিখতে হবে বলেন তো, বর্গ একক। সবার ক্লিয়ার? পদ্ধতি 2, হ্যাঁ হ্যাঁ যাবে। যদি তোমাদের কখনো ইন্ডিকেট করে না দেয় তাহলে আলহামদুলিল্লাহ এটা করব, ঠিক আছে। এখন দেখেন এটা তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করছি, আমার দরকার কার, সামান্তরিকের না? তার মানে এটি কত দ্বারা গুণ করবেন, তাহলে 2 দিয়ে এই পুরো অংশটাকে গুণন করবেন। মানে পুরো অংশ বলতে কাকে বোঝাতেছি, বা এই দেখেন 1/2 আছে না, 2 কিন্তু কাটা যাবে, মানে 2 দিয়ে গুণন করলে 2 কাটা যাবে না। বুঝছো না বোঝো নাই? তার মানে থাকবে কি শুধুমাত্র এই অংশটা না, তাহলে এটাই হলো আমার কি এটার অ্যান্সার। এতটুকু বুঝছেন কিনা? তাহলে ঠিক আছে। এখন এখন দেখেন, এখন আমরা পড়বো হচ্ছে সরল রেখা। কি পড়বো? সরল রেখা।
দেখেন আমরা দুইটা সূত্র শিখবো সরলরেখা শেষ। কয়টা সূত্র? দুইটা। একটা সূত্র হলো এরকম, দেখেন যদি আমরা একটা বিন্দু থাকে x1 y1 ও আর একটা বিন্দু x2 y2, তাহলে কয়টা বিন্দু লিখছি স্যার? দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে লিখবো পি ও কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে পি ও কিউ বিন্দুগামী সরল রেখার সমীকরণ। পি ও কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে কি হবে বলেন দেখি? তাহলে সমীকরণ হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। সুন্দর করে এটা নোট করেন। সূত্র x মাইনাস x1 x1 মাইনাস x2 সমীকরণ, এর প্রমাণটা পরে, তুমি সূত্র মুখস্থ করো। x মাইনাস x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। সূত্র বুঝছেন কিনা? এটা বুঝছেন? এবার আসেন আর একটা 2 নাম্বার, যে কোনো একটা বিন্দু x1 y1 ও m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তাহলে সূত্রটা হবে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। এই দুটা সূত্র তোমার মাথায় ঢোকান, বাকিটা আমি বাকিটা দেখতেছি কি করা যায়। দেখেন আমরা দুইটা এক্সাম্পল দেই। তাহলে একটা বিন্দু নিলাম, পি বিন্দু নিলাম 7,2 আর কিউ বিন্দু নিলাম 7 দিলাম হচ্ছে 9,15। দুইটা বিন্দু না? পি একটা বিন্দু, কিউ একটা। পি এবং কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। পি কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সূত্র কি বলেন? এই বিন্দুটার নাম কি? x1, এই বিন্দুটার নাম y1, এই বিন্দুটার নাম x2, এই বিন্দুটার নাম y2। বুঝছেন না বোঝেন নাই? তাহলে সূত্র কি লিখবেন বলেন? x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কি y2। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? তো এখন কি করবা? মানগুলো বসে দাও জাস্ট। তাহলে x, এই x1 এর মান কত? 7। তাহলে x1 এর মান 7 আর x2 এর মান হচ্ছে 9 ইজ ইকুয়াল টু y1 এর মান কত? 2। তার মানে কি 2 আর y2 এর মান কত? 15। এ কারো কাছে কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? তাহলে ভালো করে বোঝেন। তাহলে x মাইনাস 7 এটা কি 7 থেকে 9, তাহলে মাইনাস 2 কত? মাইনাস 2 y মাইনাস 2 তাহলে কি মাইনাস 13। দেখেন তো মাইনাস মাইনাস কি কাটা যায় না? এবার একটু আর গুণন করেন তো। 13 দিয়ে x কে গুণ করলে 13x, তাহলে মাইনাস 7 13 কত? 65 না, 3 7 21। 3 7 21 এর 1 ইজ ইকুয়াল টু, দেখছেন তোমরা কি রকম? 2y মাইনাস কি 4। তার মানে কি 13x মাইনাস 2y, তাহলে মাইনাস 4 প্লাস 91। তার মানে কি কত হবে বলেন দেখি? তার মানে কি 13x মাইনাস 2y আর হচ্ছে 87। এটা হলো আমাদের অ্যান্সার। দেখেন আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো কি পারবো না বলেন? এই ইচ্ছা ওটা বের করে রাখলেই হবে। এ পাশে ও পাশে ডাজ নট ম্যাটার, সমীকরণ হলেই হবে। এতটুকু সবাই বুঝছেন কিনা বলেন? তাহলে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ সবাই পাবেন? সবাই পাবেন না ভেজাল আছে? ভেজাল আছে? আচ্ছা এবার আরেকটা দেখাবো, একটু দেখেন। দেখেন তো গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম যদি এখানে 7 মাইনাস 9 থাকে, এটা কিন্তু এমসিকিউ থাকবেই। বলেন এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত? মাইনাস 9 মডুলাস, অ্যান্সার কিন্তু 9। এমসিকিউ কারেক্ট করতে পারবেন। কারণ হলো এই প্রথমটা কার মান বলেন তো? x এর মান, আর দ্বিতীয়টা কার মান? y এর মান না? তাহলে বিন্দুটা থেকে x অক্ষের দূরত্ব কতটুকু এইটুকু বোঝাইতেছে না? এইটুকু কার মান? y এর মান, -9। ঠিক আছে? আর
ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত 7 মডুলাস, তাহলে অ্যান্সার কত 7। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে দূরত্ব প্রশ্ন হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত 7, আর এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত ওয়াই এর মান। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন সমান্তরাল, একটু খেয়াল করেন। দেখেন তো আমি একটা টানলাম, এটা কি হয়েছে এতটুকুর মানে 1 2 3 4 5 6 করে দিলাম, তাহলে এই যে এটি কার মান এক্স এর মান না, তাহলে x সমান কত 6, এই রেখাটার সমীকরণ x সমান, দেখেন এই রেখাটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। কিসের সমান্তরাল? তাহলে y অক্ষের সমান্তরাল, কিসের? y অক্ষের সমান্তরাল হলে x ইজ ইকুয়াল টু a, এমসিকিউ আসবে। y অক্ষের সমান্তরাল হলে x ইজ ইকুয়াল টু a, এর মান এই যে 6, এর মান যে কোনো মান হতে, x এর মান যে কোনো। এখন বলেন x এর মান যদি 0 হয়, খেয়াল করেন এই অক্ষটার উপর কার মান 0, কার মান 0, তার মানে এখানে যদি x এর মান 0 করে দেই তাহলে কি y অক্ষের সমীকরণ। বুঝছেন না বোঝেন নাই? বুঝছেন? x এর মান এই দিকে গেলে তো থাকবে +1 +2 +3, এই দিকে থাকবে না, -1 -2 -3 এই দিকে থাকবে, কিন্তু অক্ষটার উপর কি x এর মান আছে? তাহলে y অক্ষের উপর মানে x 0 হলে কার সমীকরণ? y অক্ষের সমীকরণ। মনে থাকবে? x 0 হলে কার সমীকরণ? x 0 হলে কার সমীকরণ? আর x যদি 2 হয় তাহলে কিসের সমীকরণ? কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। মাথায় ঢুকছে? এবার আসেন আরেকবার, যে y সমান 2 হলে কার সমীকরণ? y সমান 2 হলে কার সমীকরণ? x অক্ষের সমান্তরাল। আর y সমান 0 হলে কিসের সমীকরণ? x অক্ষের সমীকরণ। কিসের সমীকরণ? কিসের সমীকরণ? কথা কি মাথায় ঢুকছে? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? কে বোঝেন নাই বলেন? বোঝার মানে এখানে মুখস্থ করার কিছু নাই। তাহলে x, আমরা যদি এটা বলি এটা কি অক্ষ, তাহলে x অক্ষের উপরের দিকে গেলে y এর মান পাবো, নিচের দিকে গেলে পাবো, কিন্তু এই অক্ষটার উপর আমি y এর মান পাবো? তাহলে y এর মান 0 হলে কার সমীকরণ? x অক্ষের সমীকরণ। x এর মান 0 হলে কার সমীকরণ? y অক্ষের সমীকরণ। বোঝা গেছে? আর y সমান 2 হলে এই যে 1 আর 2 এইটা সমীকরণ না একটা, তাহলে এই সমীকরণটা কি y সমান কত 2। কি বোঝা গেছে? তখন এই সমীকরণটা আমরা বলে দিব কিসের সমীকরণ? x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। মোটামুটি বেসিক এমসিকিউ অংশ শেষ। এখন আমি আরেকটা ক্লাস নেব শুধু সিকিউ টাইপ।